বিজয় দিবসে স্মৃতিসৌধে শ্রদ্ধা শেষে প্রধান উপদেষ্টা বললেন, জানুয়ারিতেই নবম পে স্কেলের নতুন বেতন, পেনশন বাড়ছে ১০০%। থাকছে বিস্তারিত আপডেট। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ভিডিও শুরুতেই সরকারি চাকরিজীবী মহোদয়গণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের আপডেট সবার আগে পেতে। আজকের দিনটি বাঙালি জাতির জন্য গর্ব, আবেগ আর ইতিহাসের এক অনন্য অধ্যায়। মহান বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে উপস্থিত হন প্রধান উপদেষ্টা। ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, ১ মিনিট নীরবতা পালন এবং শহীদদের স্মরণ সবকিছুই ছিল রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সম্মানের প্রতীক। তবে আজকের এই শ্রদ্ধা নিবেদনের অনুষ্ঠান শুধু আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, বরং এখান থেকেই দেশবাসীর জন্য, বিশেষ করে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য এলো একটি বড় ও বহুল প্রতীক্ষিত বার্তা। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে প্রধান উপদেষ্টা স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, নবম জাতীয় পে স্কেল নিয়ে আর কোনো অনিশ্চয়তা নেই। বহুদিন ধরে যে প্রশ্ন, যে উদ্বেগ, যে অপেক্ষা সরকারি কর্মচারীদের মধ্যে কাজ করছিল, আজ তার একটি শক্ত ও নির্ভরযোগ্য উত্তর পাওয়া গেছে। তিনি বলেন, সরকারের সিদ্ধান্ত চূড়ান্ত এবং জানুয়ারির শুরুতেই নবম জাতীয় পে স্কেলের নতুন বেতন কাঠামো অনুযায়ী সবাই তাদের বেতন হাতে পাবেন। প্রধান উপদেষ্টার এই ঘোষণার মধ্য দিয়ে কার্যত শেষ হল জল্পনা কল্পনার অধ্যায়। দীর্ঘ সময় ধরে নানা মহলে আলোচনা চলছিল পে স্কেল কার্যকর হবে কিনা, কবে হবে, ধাপে ধাপে হবে নাকি পুরোপুরি কার্যকর হবে। আজকের বক্তব্যে তিনি পরিষ্কার করে দেন, সরকার কোনো অর্ধেক সিদ্ধান্তে যাচ্ছেন না, বরং পূর্ণাঙ্গভাবেই নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করা হবে। তিনি আরও জানান, শুধু বেতন নয়, পেনশন সুবিধাতেও আসছে বড় পরিবর্তন। নতুন পে স্কেলের আওতায় পেনশন সুবিধা সর্বোচ্চ ১০০% পর্যন্ত বৃদ্ধি পাবে, অর্থাৎ যারা অবসরপ্রাপ্ত অথবা অবসর নিতে যাচ্ছেন তাদের জন্য এটি একটি যুগান্তকারী সিদ্ধান্ত। দীর্ঘদিন চাকরি শেষে একজন কর্মচারী যেন সম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারেন, সেই লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। প্রধান উপদেষ্টার বক্তব্যে আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল ভাতা সংক্রান্ত বিষয়টি। তিনি বলেন, নতুন পে স্কেলের সব ধরনের ভাতার ক্ষেত্রেই সুবিধা রাখা হয়েছে। উৎসব ভাতা, বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা সবকিছুই নতুন কাঠামোর আওতায় আরও বাস্তবসম্মত ও যুগোপযোগী করা হয়েছে। সরকারের উদ্দেশ্য শুধু সংখ্যার হিসাব বাড়ানো নয়, বরং কর্মচারীদের জীবনমানের বাস্তব উন্নয়ন নিশ্চিত করা। তিনি বলেন, একটি রাষ্ট্রের প্রশাসনিক কাঠামো যত শক্তিশালী হয়, সেই রাষ্ট্র তত দ্রুত এগিয়ে যায়। আর সেই কাঠামোর মূল শক্তি হল সৎ, দক্ষ ও অনুপ্রাণিত সরকারি কর্মচারী। নতুন পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে কর্মচারীদের মধ্যে কাজের প্রতি আগ্রহ, দায়িত্ববোধ ও মনোবল আরও বাড়বে, এমনটাই প্রত্যাশা সরকারের। এই ঘোষণার পরপরই সরকারি কর্মচারীদের মধ্যে স্বস্তির নিঃশ্বাস লক্ষ্য করা গেছে। অনেকেই বলছেন, বিজয় দিবসের দিনে এমন একটি ঘোষণা তাদের জন্য সত্যিকার অর্থেই বিজয়ের মতো অনুভূতি এনে দিয়েছে। দীর্ঘদিন ধরে যেসব দাবি, আন্দোলন ও আলোচনা চলছিল, তার একটি বাস্তব প্রতিফলন আজকের এই বক্তব্য। বিশেষজ্ঞরা বলছেন, এই পে স্কেল বাস্তবায়ন শুধু কর্মচারীদের জন্য নয়, সামগ্রিক অর্থনীতির ওপরও প্রভাব ফেলবে। বাজারে ক্রয় ক্ষমতা বাড়বে, অভ্যন্তরীণ অর্থনৈতিক গতিশীলতা তৈরি হবে এবং সরকারি সেবার মান উন্নত হওয়ার সম্ভাবনাও তৈরি হবে। তবে একই সঙ্গে ব্যয় ব্যবস্থাপনা ও রাজস্ব আহরণের দিকেও সরকারকে আরও মনোযোগী হতে হবে, এমন মত দিচ্ছেন তারা। প্রধান উপদেষ্টা তার বক্তব্যে এটাও স্পষ্ট করেন যে সরকার কোনো চাপ বা রাজনৈতিক হিসাবের কারণে নয়, বরং বাস্তবতা ও ন্যায্যতার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, যারা রাষ্ট্রের জন্য কাজ করেন তাদের প্রাপ্য সম্মান ও সুযোগ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। আর সেই দায়িত্ব পালনের অংশ হিসেবেই নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন করা হচ্ছে বলে জানান তিনি। তিনি আরও আশ্বস্ত করেন, বাস্তবায়নের সময় কোনো ধরনের জটিলতা যেন না হয় সে বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোকে ইতোমধ্যে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। জানুয়ারির শুরুতেই যাতে নতুন বেতন অনুযায়ী বেতন বিতরণ করা যায়, সেই লক্ষ্যে প্রশাসনিক প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে। সব মিলিয়ে বিজয় দিবসের এই দিনে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার বার্তা শুধু স্মরণ আর শ্রদ্ধার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, বরং এটি হয়ে উঠেছে ভবিষ্যতের প্রতিশ্রুতি, আস্থার বার্তা এবং একটি বড় সিদ্ধান্তের আনুষ্ঠানিক ঘোষণা। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য এটি নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। শেষ পর্যন্ত বলা যায়, স্মৃতিসৌধের পবিত্র ভূমি থেকে দেওয়া এই ঘোষণা নতুন বছরের শুরুটাকে সরকারি কর্মচারীদের জন্য আরও অর্থবহ করে তুলতে যাচ্ছে।
এখন সবার দৃষ্টি জানুয়ারির প্রথম দিনগুলোর দিকে, যেদিন নতুন পে স্কেলের বাস্তব ফল হাতে পাবেন লাখো কর্মচারী ও পেনশনভোগী।